নয়খানা গোল, তিনখানা পেনাল্টি, রাফিনার গোলেই হলো ম্যাচের ভাগ্য পাল্টি। তো ওয়েলকাম টু অ্যানাদার পেড্রি মাস্টার ক্লাস, বা এটাকে গোলকিপিং ডিজাস্টার ক্লাসও বলা যায়। প্রবাবলি এই কারণের জন্যই বড় বড় যে টিমগুলো ছিল ওরা চাইছিল যে সুপার লিগ ফর্ম করতে। অ্যাপার্ট ফ্রম ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, সুপার লিগের মধ্যে দ্য বিগ টিমস উইল প্লে ইচ আদার মোর নাম্বার অফ টাইমস। তাতে হাইলি কম্পিটিটিভ ম্যাচেস অনেক বেশি দেখা যাবে, অ্যান্ড যেই টেবিল ফর্ম হবে ওটা অনেকটা টাইট থাকবে। যেমনটা এবারের চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে দেখা যাচ্ছে যে ফোর্থ ফিফথ পজিশন আর 11-12 পজিশনের মধ্যে 1 পয়েন্ট 2 পয়েন্টেরই গ্যাপ। ইভেন ওয়ান ম্যাচ ডে ক্যান অ্যাকচুয়ালি টেক 12 নম্বরে যে আছে ওকে 4 নম্বরে নিয়ে যেতে পারে। তো প্রবাবলি এই বেনিফিটসের কথা মাথায় রেখেই সুপার লিগের কথা ভেবেছিল বড় টিমগুলো। বাট একটা ইউরোপিয়ান লিগেসি, ইউএফআ লিগেসি অ্যান্ড সুপার লিগের একটা মিডল গ্রাউন্ড ধরে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের এই নতুন ফরম্যাট যা ক্রিয়েট হলো, তাতে অবশ্যই এক্সাইটিং গেমস কিছু বেরিয়ে আসছে। অ্যান্ড যখন ফরম্যাট নিয়ে কথা হচ্ছে, আই উড অলসো লাইক টু সে কি এবছরের চেলসির চ্যাম্পিয়ন্স লিগ না খেলাটা প্রবাবলি এ ব্লেসিং ইন ডিসগাইজ। কারণ চেলসির টিমটা অনেকটাই ইয়াং, দে আর নট ইয়েট রেডি ফর ফাইটিং ইন দিস বিগ কম্পিটিশনস বা এই ধরনের হাই ভোল্টেজ ম্যাচেসের জন্য ওরা প্রিপেয়ার্ড না। ব্যাক টু বেনফিকা ভার্সেস বার্সেলোনা গেম, একটা পেড্রি মাস্টার ক্লাস। এই প্রেজেন্ট টাইমের প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার্স প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার্স এই টাইমের। অ্যান্ড রাফিনিয়া ইজ ইন অ্যাবসলিউট ব্রিলিয়েন্ট ফর্ম, রেড হট ফর্ম যাকে বলে। অ্যান্ড ফর নিউট্রালস লাইক আস, এই ম্যাচটাকে বেসিক্যালি যে ট্যাগটা চলছে যে অ্যাবসলিউট সিনেমা বলা যায়। পিওর এন্টারটেনমেন্ট, অ্যাবসলিউট এন্টারটেনমেন্ট, 9খানা গোল, পেনাল্টিজ, মিস্টেকস, কন্ট্রোভার্সিয়াল পেনাল্টিজ। বাট ইন মাই ওপিনিয়ন তিনটে পেনাল্টি ঠিক ছিল। কন্ট্রোভার্সিয়াল ধরতে গেলে সেই লাস্টের রাফিনিয়ার গোলের আগের ক্লিয়ারেন্সের সময় যে পুশটা হয়েছিল বার্সেলোনা বক্সে বেনফিকা প্লেয়ারের উপর, বেনফিকা ফ্রি কিকের সময়, সেটাকে কন্ট্রোভার্সিয়াল ধরা যায়। বাট তাছাড়া তিনটে পেনাল্টি জাস্টিফাইড। কিপারের মিস্টেক্স, হিউজ মিস্টেক্স খুব। অ্যান্ড শেজনি যে রিটায়ারমেন্ট থেকে রিটার্ন এসছে, তাকে চুজ করা ওভার ইনাকি পেনিয়া যে অলরেডি বার্সা স্কোয়াডে আছে, সেটা নিয়ে হ্যান্সি ফ্লিকের উপর কোয়েশ্চেন উঠতে পারে ঠিকই, কিন্তু প্রবাবলি যে রেজাল্টটা বেরিয়ে এসছে 5-4 কামব্যাক, ওইটার জন্য কোনো কোয়েশ্চেন্স উঠবে না। আমি একটু সারপ্রাইজ হয়েছিলাম এই ম্যাচে বার্সেলোনার লাইন আপ দেখে। আমি ভেবেছিলাম যে প্রবাবলি একটা সেকেন্ড স্ট্রিং টিম বা কিছু সংখ্যক মেইন 11-এর প্লেয়ারদের রেস্ট দেওয়া হবে। কারণ হ্যান্সি ফ্লিকের যে ফুটবলটা, ওইটা অনেকটা হাই ইন্টেন্সিটি ফুটবল, ইট ডিমান্ডস এ লট ফ্রম দ্য প্লেয়ার্স। তো সেই সব মাথায় রেখে প্লেয়ার অ্যাট দ্য ব্যাক এন্ড অফ দ্য সিজন প্লেয়ার্স ক্যান গেট টায়ার্ড। সেই জিনিসটা প্রবাবলি লিগে দেখা যায়, যেখানে বার্সেলোনা কিছুটা হলেও স্ট্রাগল করছে, স্পেশালি লাস্ট 8 ম্যাচে একটা জয়। তো প্রবলেমস ওই জায়গাতে থাকতে পারে। সেটাকে অ্যাভয়েড করার জন্য মেইন টিমের প্লেয়ারদের রেস্ট দেওয়া যেত। ওরা উইকেন্ডে খেলেছে মিড উইক ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের একটা হাই ভোল্টেজ ম্যাচ, অ্যান্ড এগেইন উইকেন্ড খেলবে। তো মেইন টিম প্লেয়ারদের কিছুটা রেস্ট দেওয়া যেত। তাছাড়া বাকি
লেভানডোভস্কি গোল করে চলছে, নট ইন দ্য বেস্ট অফ ফর্ম, কিন্তু তাও হি ইজ গেটিং গোলস হিয়ার অ্যান্ড দেয়ার। পেড্রি, গাভি, কুবার্সি, এই প্লেয়ারগুলো অত্যন্ত ইয়াং, অত্যন্ত র অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সড, বাট এক্সট্রিমলি ট্যালেন্টেড। তো এই প্লেয়ারগুলো যদি উইথ ইনএক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাজ এ র ট্যালেন্টস এরকম পারফর্ম করে, ওয়ার উইল দিস প্লেয়ার্স গো যখন ওরা এক্সপিরিয়েন্স গেইন করবে, বিগ ম্যাচেস এক্সপিরিয়েন্সেস বা লং টার্ম খেলার এক্সপিরিয়েন্সেস যখন গেইন করবে? ইনজুরি ইস্যুস একটা বিগ কনসার্ন ওদের, অ্যান্ড স্পেশালি হ্যান্সি ফ্লিকের যে হাই ইন্টেন্সিটি গেম ওইটার জন্য এই ইস্যুটা এগ্রাভেট হতে পারে। তো একটু কেয়ারফুল থাকা দরকার বার্সা বোর্ডকে। বাকি ইট ওয়াজ এ ব্রিলিয়েন্ট গেম, প্যাড্রি মাস্টার ক্লাস যাকে এগেইন বলতে গেলে। আজ পিএসজি ম্যান সিটি বড় গেম আছে, তো হোপফুলি কাল পিএসজি ম্যান সিটি নিয়ে কিছু একটা কথা বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।